তেহরানে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ নেতারা। বুধবার রাইসির রাষ্ট্রীয় জানাজা শেষে এভাবেই তার কফিনে শেষ শ্রদ্ধা জানাতে দেখা যায় বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে। রাইসি ছাড়াও ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী এবং হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাকিদের কফিনেও একে একে শ্রদ্ধা জানান কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, হামাস নেতা ইসমাইল হানিয়া, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ সহ আরও অনেকে। এর আগে তেহরানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে রাইসির রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে রাইসির মরদেহে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তেহরানের ফ্রিডম স্কোয়ারে জড়ো হন লাখ লাখ মানুষ। চোখের জলে রাইসিকে শেষ বিদায় জানান তারা। পরে সেখান থেকে রাইসির মরদেহ নিয়ে আসা হয় তার নিজ জন্মস্থান মাশহাদে। বৃহস্পতিবার সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসির মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন গোটা ইরান। প্রিয় নেতার মৃত্যুর 4 দিন পেরিয়ে গেলেও মর্মান্তিক ওই দুর্ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। ইরানের জনগণের প্রতি রাইসির অনন্য মমত্ববোধের কথাও স্মরণ করেন অনেকে। এমন একজন প্রেসিডেন্টের মৃত্যুতে আমাদের শোক জানানোর ভাষা নেই, যিনি সততা ও একাগ্রতার সঙ্গে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করতেন। রাইসির মধ্যে এমন অনেক গুণ ছিল যা অনেক রাষ্ট্রনেতার মধ্যে নেই। তিনি সবসময় তার জনগণের সমর্থনে কথা বলতেন। এদিকে বিভিন্ন দেশের ইরানি দূতাবাসে অব্যাহত রয়েছে শ্রদ্ধা নিবেদন। বিদেশি কূটনীতিকদের পাশাপাশি দেশগুলোতে বসবাসরত সর্বস্তরের মানুষ সেখানে ভিড় করছেন রাইসিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।